নেককার সন্তান দান করো। দোয়া করিনি আমরা? সন্তানের জন্য দোয়া করি যে আল্লাহ আমার সন্তানটাকে হেদায়েত দাও, আমার সন্তানটাকে নেককার বানাও, আমার সন্তানটাকে সুস্থ রাখো, বুদ্ধি দাও, সন্তানদেরকে আমাদের অনুগত বানাও। তা তো করি না, আমরা খালি বদদোয়া করি সন্তানের জন্য। সন্তানের জন্য সবসময় দোয়া করতে হবে। সন্তান একটু উল্টাপাল্টা করলে আমরা সন্তানকে বদদোয়া দিয়ে ফেলি। এই সন্তান যে উল্টাপাল্টা করতেছে এটা আমার কারণেই করতেছে, আমি সন্তানকে সুশিক্ষাটা দিতে পারি নাই। যাই হোক, সন্তানের জন্য কি করা? সন্তানের জন্য কি করা? দোয়া করা। সব সময় সন্তানের জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা বেশি বেশি করবেন সব সময়। পুরা ছেলে সন্তান এবং আপনার এই স্ত্রী এদেরকে অনুগত রাখার দোয়া, মানে এরা যেন আপনার তাবেদারি করে, আপনার অনুগত হয়, আপনার চোখের শীতলতা হয়। এই দোয়াটা হলো আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন। আমরা তো দোয়া করি না, আল্লাহ তাআলা দোয়া শিখাই দিয়েছেন যে তোমরা এই দোয়া করো আমার কাছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে তুমি নেককার পরেজগার সন্তান দান করো, নেককার পরেজগার ছেলে সন্তান দান করো। ছেলে সন্তানই বলছেন, ছেলে সন্তান তাফসীরের মধ্যে আসছে ছেলে সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন আমি তাকে সুসংবাদ দিলাম, নেককার পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দান করলাম। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি তাকে নেককার সে সন্তানের কি করলাম? সুসংবাদ দান করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে। কি এসেছে? আদেশ এসেছে তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে কি করো? বনবাসে দিয়ে আসো। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে কাবা ঘরকে পুনর্নির্মাণ করবেন। কি করবেন? সংস্কার করবেন, পুনর্নির্মাণ করবেন। কাবা ঘর তো আগে নির্মাণ করা হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত পৃথিবী প্লাবিত হয়েছিল। যখন প্লাবন হয়, যখন পানি আসে, পানির মধ্যে কিন্তু বালু থাকে কিনা? ওই বালুর কারণে ওই মক্কা শরীফ কাবা ঘরটা কি করছে? ঢাকা পড়ে গেছে। আল্লাহ তাআলা আবার চাইলেন কাবা ঘরটাকে কি করবেন? পুনর্নির্মাণ করবেন তার মুমিন বান্দাদের জন্য। এই জন্য ওখানে মরুভূমি, কোনো গাছপালা নাই, কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, কোনো কিছুই নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হুকুম করলেন, আদেশ করলেন যে ও ইব্রাহিম, তোমার এই ছেলে সন্তান শিশু ইসমাইল এবং তোমার স্ত্রী হাজেরাকে, তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসো। জায়গার নাম বলে দিয়েছেন জমজম কূপ জায়গা। ওই জায়গাটার নাম কি? জমজম কূপ মক্কা শরীফের পাশেই। অর্থাৎ আল্লাহ তাআলা চাইলেন মক্কা শরীফকে পুনর্নির্মাণ করবেন। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি তোমার শিশু ইসমাইল এবং তোমার স্ত্রীকে বনবাসে দিয়ে আসো। আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তার আদেশকে পালন করেছেন। তার স্ত্রী এবং শিশু সন্তানকে নিয়ে রওনা করলেন। যাইতে 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 ওই জায়গায় যখন আসলেন, আসার সাথে সাথে তার স্ত্রীকে সওয়ারি থেকে নামিয়ে শিশু সন্তান সহ সামান্য কিছু খাবার, কিছু পানি দিয়ে তাদেরকে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার রওনা করলেন, কোনো কিছু না বলে। কি করে? কোনো কথা না বলে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন,
ওই সময় তার স্ত্রী পিছন থেকে ডাক দিলেন, ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছেন, আমার প্রাণের স্বামী, ও আল্লাহর নবী, আমাদেরকে এইখানে রেখে যাচ্ছেন, যেখানে কোনো মানুষজন নাই, কোনো গাছপালা নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই, কোনো পানির ব্যবস্থা নাই, এইখানে আমাদেরকে রেখে যাচ্ছেন কি জন্য, কি কারণে, কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কোনো কথা বলেন নাই, পিছনের দিকেও ফিরে তাকান নাই, শুধুমাত্র তার হাতে যে লাঠি ছিল ওই লাঠি দ্বারা এরকম ভাবে আসমানের দিকে ইশারা করলেন। সুবহানাল্লাহ বলেন না একটু। কি করেছেন? আসমানের দিকে ইশারা করেছেন। একজন নবীর স্ত্রী, তিনিও তো কি নেককার নাকি বদকার? নবীর স্ত্রী, তিনিও তো একজন আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে মহব্বত করেন, খোদা ভীরু মুত্তাকি পরহেজগার। কত বড় মুত্তাকি, কত বড় পরহেজগার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। যখন তিনি ইশারা করলেন, ইশারা করার সাথে সাথে তিনি বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা তাকে হুকুম করেছেন, এই জন্য আমাদেরকে এইখানে তিনি রেখে যাচ্ছেন। তখন স্ত্রী বললেন, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে এখানে রেখে যান, তাহলে আপনার সাথে আর কোনো কথা বলবো না, আর কোনো চিন্তা করব না, আমরা আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমাদেরকে দেখবেন। কে দেখবেন? আল্লাহ আমাদেরকে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কিছু দূর গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন। কি করলেন? দোয়া করলেন, তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ, তুমি আমার স্ত্রী এবং সন্তানকে তুমি এখানে শান্তিতে রাখো, এবং এখানে তুমি বসবাসের সুব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও, জনমানুষের ব্যবস্থা করে দাও। এই দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? চলে গেলেন।